এবার আমি একটা জিনিস খেয়াল করছি, last যেদিন যেখান থেকে আমরা শেষ করেছিলাম আমরা সেখান থেকেই শুরু করব। হুম হুম, সেখান থেকে শুরু করব মানে আমরা উম, আমাদের যে বই অপারেটিং সিস্টেম, সেই বইটা থেকে শুরু করব। এই যে আমি পড়তে বলেছিলাম ফার্স্ট ফিট ফর, বেস্ট ফিট ফর, আর ওয়ার্স্ট ফিট ফর, এটা বলেছিলাম মনে পড়ে? ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওয়ার্স্ট হ্যাঁ হ্যাঁ ফিট। হ্যাঁ 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 হ্যাঁ। আরেকটা জিনিস বলেছিলাম, আমি বলছিলাম একটা কাজ কর, তাহলে বাডি ফিটও পড়, বাডি ফিট মনে পড়ে? হ্যাঁ স্যার বলেছিলেন কালকে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, কালকে বলেছিলাম। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল কর তোরা, কোনো চাপের ব্যাপার নেই। প্রথম কথা হচ্ছে কি, আমরা যেটা পড়ছি সেই টেকনিকটার নাম হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। বারবার করে বলছি যেটা পড়ছি সেটাকে বলছি কিন্তু আমরা কন্টিগুয়াস, পর পর মেমোরি অ্যালোকেশন, কন্টিগুয়াস পর পর মেমোরি অ্যালোকেশন টেকনিক। মানে এখানে আমরা যা পড়বো সব কন্টিগুয়াস, যা পড়বো যেহেতু সবই কন্টিগুয়াস, সেই হেতু তো আমাদের আমাদের সিলেবাসে কিন্তু, নন কন্টিজিউয়াসটা নেই? আরে বেটা সিলেবাস কেন, নন কন্টিনিউয়াসই তো আসল। ও তো যাই হোক বলছি, সব গল্প বলি। এটা হচ্ছে নন, এটা হচ্ছে কন্টিনিউয়াস, সরি, যেটা প্রথমে আমরা এখন পড়ছি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি হয়, আগের দিনও বলেছিলাম, তোর মনে করে একটা প্রোগ্রাম আছে 100 লাইন, তুই ভাবলি মেমোরির একটা জায়গায় প্রথম 50 লাইন রাখবি, আর দূরের আরেকটা জায়গায় তারপরের 50 লাইন রাখবি। হবে না, হবে না, কন্টিনিউয়াসে এগুলো হয় না, এগুলো নন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে পর পর রাখতে হবে এভরিথিং, তুই যা রাখবি মেমোরিতে, কোনো প্রোগ্রাম কোনো প্রসেস আর কি, পর পর তোকে রাখতে হবে। পর পর মানে লিটারেলি পর পর। মানে কি করতে হয়, তোকে একটা ব্লক খুঁজে বার করতে হয়, যে ব্লকটা লার্জ এনাফ তোর প্রোগ্রাম বা তোর প্রসেসকে ধরার জন্য, তারপরে তার মধ্যে রাখতে হবে। বুঝছিস? এটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনের, এটাই নিয়ম। এবার এই নিয়মটা তোকে ফলো করতে হবে। বেশ ভালো কথা। এই নিয়ম ফলো করতে ওরা বলছে, ওরা তিনটে মেথডের কথা বলছে। ওরা বলছে ফার্স্ট ফিট, একটা বলছে বেস্ট ফিট, আর একটা বলছে ওয়ার্স্ট ফিট। এই তিনটে নিয়ম কি, ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওয়ার্স্ট ফিট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো, তাহলে আমরা একটা ছবি আঁকবো আগে। ছবি আঁকবো, আহ, যে ছবিটাকে আমরা ওই একই ছবির মধ্যে আহ, তিন রকম, ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওয়ার্স্ট ফিট, তিন রকমই দেখাবো এক্সাম্পল। একটা মেমোরিকে ধরে নেওয়া যাক এরকম 6টা ভাগে ভাঙা হয়েছে। ধরে নিই 6টা ভাগই, প্রত্যেকটা ভাগের সাইজ হচ্ছে 200 KB করে, টোটাল 1200 KB। মানে আমার মেমোরির আমাকে 1200 KB জায়গা দিয়েছে, আমি 200 KB করে ভেঙে নিয়েছি, 200 KB ব্লকে ভেঙে। এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি যে ফিক্সড সাইজড পার্টিশন। মানে এটা, আমরা কিন্তু কন্টিগুয়াস মেমোরির মধ্যেই আছি, আমরা কিন্তু কন্টিগুয়াস মেমোরির যে টেকনিকটা সেটা নিয়েই পড়ছি। সেটার মধ্যে আবার একটা ভাগ হচ্ছে ফিক্সড পার্ট, মানে ফিক্সড সাইজ আর কি। মানে যে মেমোরিকে যখন ভাঙা হয়, মেমোরিটাকে প্রত্যেকটা ফিক্সড সাইজ ব্লকে ভাঙা হচ্ছে। এটা হচ্ছে একটা টেকনিক, মানে কন্টিগুয়াসের মধ্যে একটা টেকনিক। আর এবার এই 1200 KB জায়গা
তুই সব 200 KB করে না ভেঙে তুই যদি একটা 200, আরেকটা 300, তারপরে দুটো 100, একটা 150, এরকম করে ভাঙিস, সেইটাকে তখন আমরা বলবো ভ্যারিয়েবল সাইজড পার্টিশনিং স্কিম। একটা বললাম ফিক্সড সাইজড পার্টিশনিং স্কিম, আরেকটা বলছি ভ্যারিয়েবল সাইজড পার্টিশনিং স্কিম। কেমন? তাহলে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনে দুটো স্কিমই কিন্তু তোর অ্যাভেলেবেল। আচ্ছা, এবার কাজটা হয় কিভাবে সেটা আমরা দেখব। কাজটা হয় কিভাবে সেটা দেখার জন্য আমরা একটা অঙ্ক নিয়ে দেখতে পারি। ধরে নেওয়া যাক মেমোরিতে না, আচ্ছা আমরা আমরা ভ্যারিয়েবল সাইজ যাকে ধরে নিই, প্রথম যে বাক্সটা আছে এখানে এই ছবিতে, আমি যে ছবিতে এঁকেছি, এই বাক্সটার সাইজ 100 KB। তারপরের বাক্সটার সাইজ মনে করি ধরে নিই 400 KB। তারপরের বাক্সটা মনে করি 200 KB। তারপরেরটা 500 KB। তারপরেরটা মনে করি আরেকটা 200 KB আছে। তারপরেরটা মনে করি 300 KB। ধরে নিই আমাকে এটা টোটাল আমার মেমোরি। এবার এই মেমোরিতে আমাকে প্রসেস রাখতে হবে। কি কি প্রসেস রাখতে হবে সেগুলো তোকে বলে দেবে অবশ্যই, যে যে প্রসেস রাখতে হবে তোকে বলে দিল। প্রসেসের রিকোয়েস্ট যেগুলো এসছে সেগুলো হচ্ছে মনে কর একটু ভেবে বলি, নইলে বোঝা যাবে না। মনে কর 150 KB একটা রিকোয়েস্ট এসছে। তারপরে একটা 180 KB রিকোয়েস্ট এসছে। তারপর একটা 50 KB রিকোয়েস্ট এসছে। তারপর একটা 250 KB রিকোয়েস্ট এসছে। তারপর একটা 450 KB রিকোয়েস্ট এসছে। এবার মনে কর কারো শুনতে অসুবিধা হলে বা বুঝতে অসুবিধা হলে ইমিডিয়েটলি বলি। আচ্ছা, এবার মনে কর আজকে পুরো ক্লিয়ার আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে গিয়ে আমরা এগুলো রিকোয়েস্ট, মানে এই এই কিছু কিছু প্রসেসের এই মেমোরি রিকোয়ারমেন্ট আছে বলে আমাদের এই মেমোরি রিকোয়ারমেন্ট আছে। এবার আমরা ধরে নিলাম আমরা যে মেমোরি অ্যালোকেশন স্কিমটা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে আপাতত ফার্স্ট ফিট। তাহলে ফার্স্ট ফিটে নিয়ম হচ্ছে গিয়ে, ফার্স্ট ফিটে ওরা বলছে যে ফার্স্ট লার্জ এনাফ ব্লক অ্যালোকেট কর। ফার্স্ট ফিট এটা বলবো, ফার্স্ট লার্জ এনাফ ব্লক। তো তুই বল, প্রথম রিকোয়েস্ট তোর তো 150 KB। এবার সেটা কোথায় রাখতে পারিস? ফার্স্ট লার্জ এনাফ ব্লক মানে তুই যদি উপর থেকে দেখা আরম্ভ করিস, প্রথম লার্জ এনাফ ব্লক কোথায় রাখবি বল কেউ? কোনটা রাখবি? 400-তে। 400-তে রাখবি, একদমই ঠিক বলেছিস। আচ্ছা, 400-তে যদি 150 রাখিস, 150 রাখলি, খানিকটা জায়গা নষ্ট হলো, খানিকটা জায়গা ব্যবহার হলো, আর বাকি জায়গাটা দেখ নষ্ট হয়ে যাবে, তাই তো? 400-তে যখন 150 রাখবি 250 নষ্ট হবে, তো হবে কিনা?
বিচ্ছেদ হবে। এটাকে বলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। মানে এটা একটা ব্লকের ভিতরে যে জায়গাটা নষ্ট হয় তাকে বলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে তোর এটা কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। কেমন? একটা জিনিস মনে রাখবি, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন থিওরিটিক্যালি রিমুভ করা যায়, প্র্যাকটিক্যালি রিমুভ করতে গেলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনকে, মানে ওই 250 কেবি যেটা নষ্ট হলো 400 কেবির ব্লকে, সেটাকে যদি ব্যবহার করতে হয় আবার, তাহলে যে টাইম খরচ হবে সেই টাইমটা ফিজিবল না। তাই জন্য আমরা বলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, যেটা ব্লকের ভিতরে নষ্ট হয় সেটাকে আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বলি, সেটা রিকভার করা যায় না, আমরা এই জন্য বলি। আচ্ছা, এবার আমরা চলে যাই পরেরটা, মানে 150 কেবির পরেরটা, মানে 180 কেবি। তাহলে কোথায় রাখবো 180 কেবি? ফার্স্ট অ্যাভেলেবেল কোথায় রাখবো? বল, কোথায় রাখবো 180 কেবি ফার্স্ট অ্যাভেলেবেল? স্যার ওই 200-র মধ্যে। ফার্স্ট অ্যাভেলেবেল এক্স্যাক্টলি আমরা 200-র মধ্যে রেখে দেবো। হ্যাঁ, হ্যাঁ 100, হ্যাঁ 180। তাহলে কোথায় রাখবো, কোন ব্লকে রাখবো? না না ওটা তো না 100। না, ওটা তো 100 না। দেখ, আমি প্রথমে যখন আরে 100-র মধ্যে 180 ফিট হবে না। 100-র মধ্যে 180 কি পাবো, অনেক তো খুশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওটা 200-র মধ্যেই থাকি, ঠিক আছে। তাহলে 200-র মধ্যে যখন 180 রাখবো, তাহলে আবার খানিকটা কিন্তু ওয়েস্টেজ হবে, তাই তো হলো। এবার 50 কোথায় রাখবো? হ্যাঁ 100-র মধ্যেই যাবে, কিছুটা ওয়েস্টেজ হবে। আচ্ছা, এবার 250। ওই 500-র মধ্যে ঢুকে যাবে। কিন্তু স্যার 500-র এটা তো মধ্যে ছিল। হ্যাঁ? অর্ণব কি বলছিস? না স্যার, আব্দুল কিছু তো না। ঠিকই বলবে, 250 তো 500তেই ঢুকবে, আর বাকিটুকু ওয়েস্টেজ হবে, ঠিকই বলে। এবার লাস্টেরটা 450 কোথায় রাখবো? জায়গা নেই তো। হ্যাঁ, এবার যেহেতু এটা কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন স্কিম চলছে, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন স্কিমের সমস্যা কি হয়, দুটো ব্লক আছে তো, একটা 300 একটা 200, দুটো ব্লক আছে। এবার দেখা যাচ্ছে আমার রিকোয়েস্ট হচ্ছে 450, 450-এর জন্য একটা ব্লক পাচ্ছি না, কিন্তু 300 আর 200 যারা রয়েছে দুজনেই ফাঁকা রয়েছে, এবং দুজনের মোট সাইজ আমার যে রিকোয়েস্ট 450 তার থেকে কম, বেশি। মানে মানে রিকোয়েস্ট আমি যেটা বলছি সেটা একটু দেখ, মানে রিকোয়েস্ট হচ্ছে গিয়ে 450, এটা রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট, রিকোয়েস্ট কিন্তু লেস দেন অ্যাভেলেবেল, মানে 200 প্লাস 300, মানে রিকোয়েস্ট লেস দেন টোটাল অ্যাভেলেবেল, মানে টোটাল অ্যাভেলেবেল। এরকম যদি হয় তখন আমরা বলি যে এখানে না এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়েছে। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবি। কি স্যার, বুঝলাম না। তুই তোর ডিমান্ড তোর যত ডিমান্ড আছে, তোর তো একটা মেমোরির ডিমান্ড আছে, তো তোর মেমোরির ডিমান্ড কত এখন? তোর মেমোরির ডিমান্ড হচ্ছে গিয়ে 450 কেবি, তোর মেমোরির ডিমান্ড। আর তোর অ্যাভেলেবেল স্পেস কত? তোর অ্যাভেলেবেল স্পেস হচ্ছে গিয়ে 200 প্লাস 300, দুটোই ফাঁকা ফাঁকা ব্লক। তোর
অ্যাভেলেবেল কেস কিন্তু 200 প্লাস 300, মানে তোর অ্যাভেলেবেল যেটা আছে সেটা কিন্তু তোর যে আহ, তুই যা চাস, তোর যা ডিমান্ড তার চেয়ে বেশি। এইরকম হলে আমরা কি বলি? এইরকম হলে আমরা বলি যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়েছে, মানে আমার যা চাই তার চেয়ে বেশি আছে, আমার যা চাই তার চেয়ে বেশি আছে, কিন্তু একটা ব্লকে নেই। বুঝতে পেরেছি। তাহলে আমরা বলি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। যা চাই সেটা আছে কিন্তু একটা ব্লকে নেই। সবসময় এটা মাথায় রাখবি, তাহলে আমরা বলি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, নইলে কিন্তু বলতাম না। যা চাই সেটা আছে কিন্তু একটা ব্লকে নেই, তাই জন্য আমরা বলছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়। ওই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে ওভারকাম করার জন্য তখন কি করতে হয়? করতে হয় কম্প্যাকশন। কম্প্যাকশন, তাহলে এবার আমাকে কম্প্যাকশন করতে হবে, কম্প্যাক্ট করতে হবে জায়গাটাকে, যেটা ছড়িয়ে ছিটিয়ে আসে সেটাকে একসঙ্গে করতে হবে। তাহলে কি করব? তাহলে আমরা কম্প্যাকশন। কম্প্যাকশন করলে কি হবে? কম্প্যাকশন করলে এই দুটো ব্লক একসঙ্গে জুড়ে গিয়ে বড় একটা ব্লক 500 হয়ে যাবে, এবং তারপরে কিন্তু আমরা এখানে 450-কে ঢুকে দিতে পারবো, আর 50 কেবি ওয়েস্টেজ হবে। তাহলে আমাকে যেটা বলেছিল যে ফার্স্ট ফিট অ্যাপ্লাই করো এই রিকোয়েস্ট গুলোর উপরে, আমি কিন্তু করতে পারলাম। হ্যাঁ, 450-এ গিয়ে সমস্যা হয়েছিল, তখন আমি কম্প্যাকশন ইউজ করেছি। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছিল বলে কম্প্যাকশন ব্যবহার করে নতুন একটা বড় ব্লক 500 কেবি বানিয়ে নিয়ে তার মধ্যে 450-কে রেখেছি, কিন্তু রাখা গেছে সবাইকে। ঠিক আছে, ফার্স্ট ফিট বুঝে গেলাম, সমস্যা নেই কারুর? সমস্যা থাকলে বলবি। কারুর সমস্যা আছে কি? না স্যার। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। আবার আসছি। 100, 400, 200, 500, আর এইটা ছিল হচ্ছে গিয়ে 200 আর 300। এবার তোকে বললাম যে ওর্স্ট ফিট কর। ওর্স্ট, WORST। মাঝে বেস্ট ফিট ছিল না? হ্যাঁ, করবো। ওর্স্ট ফিট। হ্যাঁ, এবার মনে করো আমরা করছি ওর্স্ট ফিট। ওর্স্ট ফিটে কি হবে? কি অদ্ভুত ব্যাপার, ওর্স্ট ফিটে ওরা বলছে, ফার্স্ট ফিটে বলেছিল ফার্স্ট অ্যাভেলেবেল ব্লক, ওর্স্ট ফিটে বলছে দ্য ব্লক উইথ হাইয়েস্ট ওয়েস্টেজ। যে ব্লকে রাখলে সবচেয়ে বেশি জায়গা নষ্ট হবে সেই ব্লক। দ্য ব্লক উইথ হাইয়েস্ট ওয়েস্টেজ। কি অদ্ভুত কথা। ঠিক আছে, ওরা বলেছে আমরা করব কাজ। আবারও বলছি, ওর্স্ট ফিট মানে যেই ব্লকে রাখলে সবচেয়ে বেশি ওয়েস্টেজ হবে সেই ব্লকে রাখতে হবে। তাহলে তো প্রথম রিকোয়েস্ট কি? 150। তাহলে 150 তুই কোথায় রাখবি বল দেখি? এই 500-র মধ্যে। এক্স্যাক্টলি 500-র মধ্যে। তাহলে বিরাট ওয়েস্টেজ হবে, 350 ওয়েস্টেজ হয়ে গেল। তারপরে 180 কোথায় রাখবো? 400-র মধ্যে। 400-র মধ্যে, আবার বিরাট ওয়েস্টেজ হয়ে গেল। 50 কোথায় রাখবো? 300। 300-র মধ্যে, আবার ওয়েস্টেজ হবে। 250 কোথায় রাখবো? 200 না, 250 তো আর
ধরবে না। ধরবে না, কিন্তু আমরা তখন কি দেখছি, 100 একটা ফাঁকা আছে। কম্প্যাক্ট। হ্যাঁ। হ্যাঁ, 100 একটা ফাঁকা আছে আর 200 একটা ফাঁকা আছে, তখন আমরা কম্প্যাকশন করব। হুম। কম্প্যাকশন করলে এটা দেখতে কেমন হবে দেখ, পাশে আঁকছি আমি। ফাঁকা জায়গাগুলো উপরে চলে আসবে, মানে 100 আর 200 একসঙ্গে মিলিয়ে শুরুতে একটা 300 হবে। 300 হবে, 100 আর 200। তারপরে যেমন 400 ছিল থাকবে, 400-র মধ্যে আছে কিছু মালপত্র। 500 ছিল যেমন থাকবে, 500-র মধ্যে কিছু মালপত্র। 300 যেমন, তারপরে তো 300 ছিল না, 400। ও, একটা ভুল ভুল হয়ে গেল। 300 না, ফাঁকা জায়গা আমার কটা, বাদিকে ফাঁকা জায়গা কটা আছে, 100 আছে আর 200 দুটো আছে। কম্প্যাকশন করলে 500 হয়ে যাবে, 500। 100 একটা, দুটো 200 তো, কম্প্যাকশন করলে প্রথম জায়গাটা 500 হয়ে যাবে। 100 প্লাস। সব যদি কম্প্যাকশনে দিয়ে দেন তাহলে পরে তো আর একটা 450 আছে। হবে না, ও। হবে না। তাহলে 400, 500 আর 300 যেগুলোতে ডেটা ছিল সেগুলো একটা দিকে চলে গেল, মনে করলাম আমরা নিচের দিকে চলে গেল মেমোরির। আর ফাঁকা যেগুলো ছিল 100, 200 আর 200, সেগুলো 500 হয়ে গেল। 500 করে নিয়ে ওখানে রাখলে আমরা রাখবো কত, আমাদের রিকোয়েস্টটা ছিল হচ্ছে 250। 250 এখানে ঢুকে গেল, এটা বাকিটা ওয়েস্টেজ। এবারে 450-কে রাখতে পারি না, বুঝলি? হুম। মানে 450টা নষ্ট হলো। মানে রাখতে পারলি না, তুই ওই প্রসেসটাকে নিয়ে আর কাজ করতে পারলি না। হুম। ওই প্রসেসটাকে নিয়ে কাজ করতে গেলে তোকে আবার যে প্রসেস গুলো অলরেডি মেমোরিতে স্যার স্যার আছে। স্যার একটা জিনিস ছিল এই মেমোরি বলতে। স্যার আমরা ফার্স্টে তো কোনো একটা কিছু যা কিছু সেভ করি বা ধরুন টিভি সিনেমা দেখি যা কিছু করি, ওটা তো ফার্স্টে সেকেন্ডারি মেমোরিতে সেভ করে রেখে দিই। এবার প্রাইমারি মেমোরিতে জাস্ট এসে কাজটা করে আবার ছেড়ে দেয়, এই তো কাজ প্রাইমারি হ্যাঁ, মেমোরি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার বেস্ট ফিট। বেস্ট ফিট স্যার রেজিস্টারের তাহলে কাজ কি? রেজিস্টার হচ্ছে সিপিইউর ভিতরে নিয়ে। হ্যাঁ, ওটার কাজ, ওটাও তো মেমোরির মতন অল্প একটু কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তো ওটার মধ্যে আলটিমেটলি সবকিছু আনতে হয়, নইলে কাজ হয়। প্রথমে ওই হার্ড প্রাইমারি মেমোরি ডিস্ক থেকেও রেজিস্টারে যায়। থেকে র্যামে আসবে, র্যাম থেকে হ্যাঁ। রেজিস্টারে যাবে। ও। হুম। হ্যাঁ, লজিক্যাল বা arithmetic operation। হ্যাঁ, ওই রেজিস্টারের আগে র্যাম থেকে ক্যাশ, ক্যাশ থেকে ক্যাশের আবার লেভেল। হ্যাঁ, ক্যাশের আবার লেভেল হয়, লেভেল 1 ক্যাশ, লেভেল 2 ক্যাশ। যাই হোক, তো এবার হচ্ছে কি আমরা এটা বলছিলাম, এবার হচ্ছে বেস্ট ফিট। বেস্ট ফিট, বেস্ট ফিটে বলছে ওর্স্ট ফিটের ঠিক উল্টোটা, লিস্ট ওয়েস্টেজ। লিস্ট ওয়েস্টেজ মানে 150-কে কোথায় রাখবি তাহলে লিস্ট ওয়েস্টেজ? 150-কে কোথায় রাখবি? 200-তে। 200-তে রাখলি, এখানে রেখে দিলি। 180-কে কোথায় রাখবি? আবার 200-তে। আবার 200-তে। 50-কে কোথায় রাখলি? 100-তে। 100-তে। 250-কে কোথায় আর রাখবি? 300-তে। 300-তে। 150, 500-তে। স্যার এক্ষেত্রে বেঁচে গেল আবার। হুম, ভালো, এটা বেশ। হুম। হ্যাঁ, এটা আমরা করলাম, তাহলে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওর্স্ট ফিট আমরা বুঝলাম। এবার একটা অঙ্ক আছে, অঙ্কটা পরীক্ষায় আসে, দাঁড়া। এই অঙ্কটা তাহলে তোরা কর।
স্যার আমি 9 বাইরে, আমার পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ বাকিরা করবে, তুই দেখ। 9.5, 9.5 given memory partition 500 কেবি 500 কেবি, দেখতে পাচ্ছিস তো সবাই? এই অঙ্কটা তিনটে তিনটে দিয়ে করতে বলেছে, তোরা কর। যারা ঘরে আছিস তারা কর, করে তাদের মধ্যে কেউ একজন প্রেজেন্ট করবি। দেখতে পেয়েছিস তো অঙ্কটা? তাহলে আমি মাইক অফ করলাম। আব্দুল, এই একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা কর। 9.5, মাইক অফ করছি। ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দারুণ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কেন দেখতে পাচ্ছি না? হ্যাঁ সোহম, তুই ওইটার মধ্যে ক্লিক কর, ওই শাহরিয়ার দেখ একটা প্রেজেন্টের আপ চিহ্ন দেওয়া আছে, ওটা ক্লিক করে নে। ও ওটা হ্যাঁ, ক্লিক পেয়ে করলে গেছি। দেখতে পাবি। হ্যাঁ হুম হুম। আচ্ছা, এখানে আমাদের রিকোয়েস্ট গুলো স্যার আমিও দেখতে পাচ্ছি না তো। এই আব্দুল, ওই স্যার। ওই যে দেখ শাহরিয়ার বলে একটা জায়গায় শাহরিয়ার ও আপ চিহ্ন হ্যাঁ হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে, হ্যাঁ, ওটা দেখতে click দেখতে কর। পেয়েছি, দেখতে পেয়েছি। আচ্ছা, এবার আমি যেটা বলছি শাহরিয়ার, তুই আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে কি রিকোয়েস্ট গুলো কি কি ছিল? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রথমে 112, আমরা ফার্স্ট ফিট দেখছি। হ্যাঁ ফার্স্ট ফিট 112, 112 500-তে 112 তো 500-তে থাকার কথা ছিল ফার্স্ট ফিটে শাহরিয়ার। ফার্স্ট ফিট তো, তাই না? হ্যাঁ ফার্স্ট ফিটে যেটা 112টা তো তুমি 500-তে ঢুকবে, তাই না? তাই না? হ্যাঁ 112, তারপরে 212টা 300-তে ঢুকবে, ঠিক আছে। তারপরে 417, 417 তো ওটা 600-তে ঢোকার কথা ছিল, বুঝলি? হ্যাঁ তারপরে 426 হবে না, জায়গায় হতো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আবার বেস ফিট দেখছি। বেস ফিটে প্রথমে এসছে 112, 112 200-তেই থাকবে, ঠিক আছে। তারপরে 112-র পরে এসছে 212, তাই তো? সেটা 300-তেই থাকবে, ঠিক আছে। তারপরে এসছে 400, 426 এসছে, 426 500-তেই থাকবে, ঠিক আছে। তারপরে 417, হ্যাঁ 600-তে থাকবে ফার্স্ট। হ্যাঁ এটা ঠিক আছে, 600-তে দেখেছি। তোর বেস ফিটটা ঠিক আছে, ওর স্পিডটা দেখি। ওর স্পিডটা প্রথমেই হবে হচ্ছে গিয়ে 112, 112 হচ্ছে গিয়ে 600-তে ঢুকবে, আর 212 500-তে ঢুকবে, তাই? ওর স্পিড তো সবচেয়ে বেশি পড়ে। 112টা প্রথমে 600-তে ঢুকবে, আর 212টা 500-তে ঢুকবে। তারপরে হচ্ছে আসবে 426, 426 যখন আসবে 101টা ফাঁকা পড়ে আছে, 201টা ফাঁকা পড়ে আছে, 301টা ফাঁকা পড়ে আছে। এদেরকে কম্প্যাকশন করতে হবে, কম্প্যাকশন করে 600 হবে। সেই 600-র মধ্যে 426-কে রাখতে হবে, আর তারপরে 417টা আর হবে না, তাই তো? মোটামুটি সবাই বুঝতে পারলি? ঠিক আছে, ঠিক করে নিবি এবার, অসুবিধা কিছু নেই, কোনো সমস্যা নেই, ভুল হতেই পারে, আমরা ঠিক করে নেবো, ঠিক আছে। তো এই অঙ্কটা পরীক্ষায় দেয়, আসলে বইয়ের অঙ্ক তো, দেয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা দেখি, অর্ণব বুঝেছিস তো? হ্যাঁ স্যার অর্ণব বুঝেছি। রে, হ্যাঁ 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 স্যার বুঝেছি। সবাই মোটামুটি আমরা বুঝেছি। এবার আমরা চলে যাচ্ছি আবার আমাদের যেখানে ছেড়ে এসেছিলাম সেখানে। হ্যাঁ এখানে ছেড়ে এসেছিলাম। আরেকটা মজা আছে এখানে, যে আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা দেওয়া হয়নি এখানে, তোরা বলি আর কি, তোদের বইতে নেই। এটা অনেক রকমের টেকনিক আছে, ওই টেকনিকটা আমার খুব মজার টেকনিক মনে হয় আর কি, তার জন্য আমি ওই টেকনিকটা বলতে চাইছি। টেকনিকটার নাম বাডি ফিট। আরো অনেক রকমের টেকনিক আছে, বারবার করে বলছি। এই বাডি ফিট টেকনিকটা, মনে কর তোকে একটা মেমোরি দিয়েছে, টোটাল মেমোরিটার সাইজ মনে কর
1024 ধরে নে। এবার যখন তোর এই 150 রিকোয়েস্ট আসবে না, ওরা তখন কি করবে, 1024কে প্রথমে দুভাবে ভাগ করে দেবে। তাহলে কি কি হলো, 512 একটা হলো, আর 512 আরেকটা হলো। যেহেতু তো রিকোয়েস্ট 150 অনেক ছোট, ওরা কি করবে তারপরে এই একটা 512কে আবার ভাঙবে 256 256 করে, মানে 256 256 করে দুটো ভাঙবে। 150 যেহেতু আরো ছোট, তাই ওরা দেখবে আরো ভাঙা যায় কিনা। 256কে ভাঙা যায়, 128 128, কিন্তু ভাঙলে আর তো 150কে রাখা যাবে না, তাই তখন আর ভাঙবে না, এখানে 150কে রেখে দেবে। কেমন? এরপরে মনে কর 180, 180 যখন আসবে 180কে এখানে রেখে দেবে। তারপরে মনে কর 50, যেই 50 আসবে এই 512টাকে আবার 256 করে ভাঙবে, আর এই 256 গুলোকে আবার 128 করে ভাঙবে। তারপরে 128কে আবার 64 করে ভাঙবে, 64 করে ভেঙে এখানে 50কে রাখবে। এবার মনে কর এখানে একটা মজা আছে, মজাটার ব্যাপারটা বলি, এইভাবে তো চলতে থাকবে। এবার মনে কর এই 150 যে প্রথম ঢুকেছিল তার কাজ হয়ে গেছে, আর 180 যে প্রথম তারপরে ঢুকেছিল তারও কাজ হয়ে গেছে। কাজ যেই হয়ে যাবে তখনও এগুলোকে তাড়াবে, তাড়িয়ে যেটাকে ভেঙেছিল 256 256 করে, সেই ভাঙাটা রাখবে না, ওটাকে আবার জুড়ে দিয়ে 512 করে দেবে। বুঝেছিস? কেসটা হচ্ছে কি এরকম, মানে 256 256 করে যেটা ভেঙেছিল কাজ হয়ে গেলে, ফাঁকা হয়ে গেলে আবার জুড়ে বড় হয়ে যাবে। মানে যখন কোনো প্রসেস ঢোকাবে ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোট জায়গায় এনে ঢোকাবে যেখানে ও অ্যাকোমোডেট করতে পারে, আর যেই কাজ হয়ে যাবে আবার ফাঁকা হয়ে গেলেই জায়গাগুলোকে আবার জুড়ে দেবে। তাই জন্যই বাড়ি ফিট, এটা বেশ মজার জিনিস, তাই জন্যই বললাম। না না, শিডিউলিং নয়, এটাও ফিটিং টেকনিক, এটাও একটা ফিটিং টেকনিক, শিডিউলিং নয়। তো তো এইভাবে হয়, এরকম অনেক টেকনিক আছে। তোদের পরীক্ষা সাধারণত ফার্স্ট ফিট, বেস্ট ফিট আর ওর্স্ট ফিটই দেয়, এর বাইরে কোনো কিছু দেয় না। ওকে, হয়ে গেল ফ্র্যাগমেন্টেশন। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন হয় সোহম লিখে ফেল, এতক্ষণ যা পড়লাম তার মধ্যে হচ্ছে গিয়ে বললাম যে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন স্কিম কি, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন টেকনিকে ভ্যারিয়েবল পার্টিশন আর ফিক্সড সাইজ পার্টিশন বলতে তুমি কি বোঝো, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওর্স্ট ফিট এক্সপ্লেইন করো আর তাদের দিয়ে অঙ্ক করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি। 5 নম্বর প্রশ্ন হোয়াট ইজ এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। 6 নম্বর হোয়াট ইজ কম্প্যাকশন and how compaction is used to remove external fragmentation. এই হচ্ছে কটা প্রশ্ন আসতে পারে। এবার হচ্ছে পেজিং, এটা কিন্তু লাস্টের কোশ্চেনটা কি? লাস্টের কোয়েশ্চেনটা হচ্ছে কম্প্যাকশন ব্যবহার করে কিভাবে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দূর করব, রিমুভ করব। ঠিক আছে? হুম। আচ্ছা, পেজিং। স্যার ওটা কি আজকেই শুরু করে দেবেন পেজিংটা? না সেটা না, আমি কিছু বলে রাখি আর কি। পেজিং হচ্ছে কি সেই টেকনিক যা বর্তমানে ব্যবহার হয়, এতক্ষণ যেগুলো বললাম ওগুলো বর্তমানকালে ব্যবহার হয়। পেজিং হচ্ছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন স্কিম, মনে রাখবি। নন কন্টিগুয়াস, নন কন্টিগুয়াস মানে তোর মেমোরির, মনে কর
এবং মেমোরিকে তুই ভেঙেছিস ছোট ছোট ব্লকে। তোর একটা প্রসেস, প্রত্যেকটা ব্লক মনে কর সাইজ হচ্ছে 50 KB, ধরে নে প্রত্যেকটা সাইজ 50 KB। তোর একটা প্রসেসের রিকোয়ারমেন্ট হচ্ছে 75 KB। তো এখানে একটা 50 KB তে রাখলি, আর বাকি 25 KB অন্য কোথাও একটা গিয়ে জায়গা পেলি, সেখানে রেখে দিলি। এটা হচ্ছে পেজিং স্কিমের মজা। পেজিং স্কিমে কি করা হয়, দুটো কাজ করা হয়। একটা আমরা বলি, এর আগে আমরা পড়েছি লজিক্যাল অ্যাড্রেস স্পেস। এটা যদি আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস হয়, মানে যে অ্যাড্রেস সিপিইউ জেনারেট করে, আর এটা যদি আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস হয় যেটা সত্যিকারের আছে, এই দুটো অ্যাড্রেস স্পেসকেই ইকুয়াল সাইজের পার্টিশনে ভাঙা হয়। মানে এই এক একটা ব্লক যদি এখানে 4 KB করে হয়, এই দিকের ব্লক গুলো 4 KB করে হয়। বুঝেছিস? আর তারপরে এই ব্লকগুলোকে, এই বাক্স, এই ব্লকগুলোকে এখানে বলা হয় এক একটা পেজ। পেজ বলা হয়। লজিক্যাল মেমোরির এক একটা ব্লককে পেজ বলা হয়, আর ফিজিক্যাল মেমোরির এক একটা ব্লককে বলা হয় ফ্রেম। কেমন? এক একটা ব্লককে বলা হয় ফ্রেম। তার মানে পেজের সাইজ আর ফ্রেমের সাইজ কিন্তু সমান। পেজ সাইজ আর ফ্রেম সাইজ সমান হতে হয়। আর তারপরে এক একটা পেজকে এক এক জায়গায় ম্যাপিং করা হয়। মানে এই পেজটাকে, মানে এটা মনে কর, ধরে নাম্বারিংটাকে পেজের, মনে কর এটা পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5, পেজ 6 অ্যান্ড সো অন। আর এটা মনে কর ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4, ফ্রেম 4, ফ্রেম 5, ফ্রেম 6 অ্যান্ড সো অন। মনে কর পেজ 0 কে মনে কর ফ্রেম 2 তে রাখা হলো, পেজ 4 কে মনে কর ফ্রেম 0 তে রাখা হলো। এরকম হয়, ম্যাপিং হয়। আর কাকে, কোন পেজকে কোথায় রাখছিস সেই হিসেব রাখার জন্য আরেকটা টেবিল ব্যবহার করা হয়, তাকে বলা হয় পেজ টেবিল। পেজ টেবিল, এখানে এন্ট্রি থাকে। মানে পেজ 0 কে কোন ফ্রেমে রেখেছিস, এখানে পেজ 0 কে তুই ফ্রেম 2 তে রেখেছিস, তাহলে এখানে পেজ 0-র পাশে 2 লিখতে হবে। আমি আবার দেখতে পাচ্ছি পেজ 4 কে কোথায় রেখেছি, ফ্রেম 0-তে, তাহলে এখানে পেজ 4-এর পাশে ফ্রেম 0 লিখতে হবে। এটাকে পেজ টেবিল বলে। এইগুলো ব্যবহার করে, পেজের কনসেপ্ট, ফ্রেমের কনসেপ্ট এবং পেজ টেবিলের কনসেপ্ট ব্যবহার করে আমরা একটা স্কিম এবার দেখবো, মেমরি অ্যালোকেশন স্কিম। তাকে আমরা বলবো যে পেজিং। অসাধারণ একটা কনসেপ্ট, সুন্দর কনসেপ্ট। ওইটা নিয়ে আবার আমরা কালকে বসবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আজকে তাহলে এই অবধি থাক।